আমাকে বোঝার যে ভুল বোঝা খুব সহজ। আমাকে জানতে চাওয়ার বিপরীতে মুখ ফিরিয়ে নেওয়াটা আরো সহজ। আমাকে মানিয়ে নেওয়ার চাইতেও দূরে ঠেলে দেওয়াটা সহজ। আমাকে আপন ভাবার চাইতেও পর করাটা সহজ। হ্যাঁ, এটাই আমি। আমাকে ভুল বুঝতে কারো কারণ খোঁজার দরকার হয় না। আমার রিজার্ভ চলাফেরা অনেকের কাছে অপছন্দ। আমি লোকের সাথে মিশি না, ব্যাপারটা তেমন নয়। আমি মিশি, কথা বলি, খোঁজ নেই, আড্ডা দিই, সময় দিই, ভালোবাসি। তারপরও আমার দোষ ধরাটা খুব সহজ। লোকের পেছনে খরচ করার কারি টাকা আমার নেই। আমার না আছে মস্ত কোনো পাঠশালার ডিগ্রি, না আছে এটা ওটার বড়াই। হয়তো অনেকের চাওয়া পাওয়ার হিসেবের সাথে আমার হিসেবে খানিকটা গরমিল, আর তাতেই আমার যত খুঁত। সবাইকে খুশি করা আমার স্বার্থের বাইরে। কেবল দেখা হলে হাসি মুখে এতটুকুই জিজ্ঞেস করতে পারি, কেমন আছেন, বাসার সবাই ভালো, শরীর ঠিক আছে? আর সময় থাকলে কোথাও দাঁড়িয়ে কিংবা বসে একটু গল্প আড্ডা, এই তো। এটাই আমি। তারপরও আমার দোষ ধরাটা খুব সহজ। আমি সবসময় সবার খোঁজ খবর নিতে পারি না। পারি না বলাটা ভুল হবে, নেওয়া সম্ভব হয় না। কাজের চাপ থাকে, বিভিন্ন ব্যস্ততা, তাতেই আমি অনেকের কাছে বেঈমান। ভুলে গেছি, এখন তো আর দরকার নেই, সব হয়ে গেছে, আর কি নতুন টাকা হয়েছে, আলাদা ভাবে নিজেকে। আর কত শত অভিযোগ, কিছু প্রকাশ্যে তো কিছু আড়ালে। হ্যাঁ, এটাই সত্যি। আমাকে বোঝার চেয়ে ভুল বোঝাটা খুব সহজ। আমি আমার জীবন থেকে শিখেছি, একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তার আত্মমর্যাদা। আমি কখনোই চাইব না আমার আত্মমর্যাদা নষ্ট হোক, কিংবা আমার কারণে অন্য কারো আত্মমর্যাদায় আঘাত লাগুক। আপনি বড়কে সম্মান দিতে না জানলে, ছোটদের আদর ও ভালোবাসা স্নেহ দিতে না জানলে, আপনি আর যাই হন, মানুষের অন্তর্ভুক্ত নন। দিন শেষে আমিও রক্তে মাংসে গড়া একজন। আমি কোনো সাধু নই, আমি ফেরেশতা নই। আমিও ভুল করি, আবার ভুলটা যখন কেউ ধরিয়ে দেয়, তখন হাসি মুখে তার শুধরেও নেই। তারপর অনেকের কাছে বন্ধুত্বের চেয়ে ভুলটা বড়, অনেক অনেক বড়। ভুল হোক কিংবা না হোক, ভুল করার আগেই আমি অপরাধী।